বাজে 11টা পার হয়েছে। তো মর্নিং বলা যায়, তাই না? গুড মর্নিং। আর সব কাজকর্ম শেষ আজকে, সেরকম রান্নাবান্নাও নাই। কালকে সবজিও আছে অনেকগুলো, ভাতও আছে অনেকগুলো, জানো তো। ভাবতেছি ওগুলাই খাবো আজকে। আর এখন চান্দানটা সেরে নিয়ে চলো তো দেখি। এত মানে ভালোই লাগতেছে না আমার। চলো চান টানগুলো করি, মাথা ব্যথাগুলো ফ্রেশ করি, মাথাটা একটু জল দেই, পরে আসতেছি, ঠিক আছে? এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবা। এর আগের ভিডিওটা আজকে পোস্ট করলাম, কমসে কম 2 সপ্তাহের ভিডিও একসাথে পোস্ট করলাম, অল্প অল্প করে শেয়ার করা হয়েছিল তোমাদের সাথে। তো অনেকটা বড় হয়ে গেছিলো, 19 মিনিটের হয়েছিল, সেজন্য মানে সেভ হচ্ছিলো না। ভিডিওটা যে সেভ করে যে আপলোড করবো, সেভ হচ্ছিলো না ইনশটে। আমি যেহেতু ফ্রি অ্যাপ দিয়ে ভিডিও করি, তো সেভ হচ্ছিলো না। তো তারপর কি করলাম জানো, অনেকগুলো ভিডিও ডিলিট করলাম। তো ভিডিওটাতে অনেক কিছু মিসিং আছে, প্লিজ একটু দেখে নিও। যেগুলো মিসিং আছে ওগুলোগুলা ভাবতেছি এই ভিডিওর সাথে অ্যাড করে দিব। কারণ পুজোর ওখানে গেছিলাম, পুজোর ওখানকার মিনিটের ভিডিওটা তারপরে আপলোড হলো, জানো। মানে ভাবছি যে হয়তো অন্য কোনো সমস্যা, তারপর দেখলাম যে না, ভিডিওটা বড় হয়ে গেছে। সেজন্য আর অনেক দিন থেকে যেহেতু ভিডিও এডিট করা হয় না, তো জানা হয় নাই যে ভিডিওর অত লম্বা করা যাবে না। আগে তো মনে করো 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিটেরও ভিডিও আপলোড হয়ে গেছে। বেশি কথা বলবা না, ঠিক আছে? আমি কথা বলে নিই সবার সাথে। এদিকে তো এখানে হচ্ছে গুরুদেব সবাইকে মানে তুলসীর মালা দিচ্ছে আর কি, যে যে নিবে আর কি। তো হ্যাঁ, তুলসী মালা দিচ্ছে। তো আমার ছোট মাম্মামটাও তুলসী মালা নিছে, বড় জনও তুলসী মালা নিছে, মেজর জনও তুলসীর মালা নিছে, সবাই তুলসী মালা নিছে। ওরা বলে নিবে, তাই না মা? হ্যাঁ, সবাই নিছি আমরা না মা? হ্যাঁ। তো অনেক দিন থেকে বলতেছিল যে তুলসী, চুপ করো, আমি আগে কথা বলি, চুপ করো। এদিকে আমাকে অনেক দিন থেকে বলতেছিল যে তুলসী মালা নেবো, তো সেজন্য দিলাম, যেহেতু আজকে গুরুদেব আসছে। আর এখানে পূজা হচ্ছে, এখানে পূজা হচ্ছে বলতে এখানে যাব জল ভরতে আর কি, জল ভরতে যাব এখান থেকে। জল ভরা, আজকের দিন পূজা, জল ভরা, কীর্তন হবে রাত্রেবেলা। তারপরের দিন আরও পূজা, মানে টোটাল আর কি 3-4 দিন পূজা চলে আর কি, কন্টিনিউ। তো এই তো এখন জল ভরার জন্য রেডি হচ্ছে সবাই। আমিও একটা ঘট নিচ্ছি, ঘরটা নিয়ে আমিও যাব আর কি জল আনতে। ওখানটায় রাখা আছে আমার ঘরটা, তারাও দেখাচ্ছি। আমাকে বললো তো নিতে, তো আগেই আইনে এখানটায় জোগাড় করে রাখা হয়েছিল। তো এখান থেকে দেখা যাচ্ছে না ভালো মতন। ওর বাবাকে বলবো, ওর বাবা একটু ক্যামেরা করে দিবে হয়তো। দাঁড়াও বলতেছি তোমাদেরকে, কেন দাঁড়া বলতেছি। এই যেটা আমার ঘট। আর সবাই যেহেতু সাদা লাল শাড়ি পরছে, ওইদিকে দিদিটা পরে গেল, দেখছো? মানে উপায় আছে তো ওরা, সের জন্য আর কি। আর সকাল থেকে অনেকটা কাজ করতেছে। তো যাই হোক, এদিকে তো বাজনা চলে আসছে। আর কি বলতো, এই ভিডিওটার মধ্যে আগের দিনও এই ভিডিওটা দিছিলাম, পুরো মানে লোড সেভ হচ্ছিল না। আজকেও দেখতেছি সেভ হচ্ছে না, তো ভাবলাম যে ভয়েস দিয়ে দিই। আর এখানে ওর বাবা ওই যে যেদিন জল ভরতে গেছে সেদিন রাত্রে না, এটা পরের দিন রাত্রে, হ্যাঁ পরের দিন সন্ধ্যার সময় অত ভিড় ছিল না, কিন্তু সন্ধ্যার পর থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কারণ আমি তখন ভিডিও করি নেই আর কি। আমি লম্বা ভিডিও করছি, শর্ট ভিডিও দিয়ে দেবো। আর এটা হচ্ছে পরের দিন। তো অনেক সকালে উঠে গেছি, এখন বাজে 5টা। তো একটু বাইরে উঠানে বসলাম। তো ভাবতেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি সকালের মুহূর্তটা। সেরকম একটা মন মেজাজটাও ভালো ছিল না, তো এই আর কি। আর পাখিগুলো না ডাকতেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু পাখিটা গাছের ডালের ভিতরে ছিল, দেখা যাচ্ছিল না। আর এখানটায় অনেকগুলো না গাঁদা ফুল হয়েছে, মানে অনেক কয়টা গাছ গাড়া হয়েছিল কিনে আনে, তো সেরকম হয়নি সবগুলা গাছ। 2টা গাছ এত সুন্দর হয়েছে যে এত ফুল ফুটছে বলার মতন না। আর মানে কড়ি আসছে অনেকগুলো আর কি, ফুল ফুটে 2-1টা করে, কিন্তু কড়ি অনেকগুলো আসছে। তো এই আর কি সকালের মুহূর্তটা খুব সুন্দর লাগে, তাই না বলো? আর কি বলো তো, কালকে সেরকম পরে আর ভিডিও করা হয় নাই,
ওই সকালে যতটুকু তোমাদেরকে সামনে এসে কথা বলা হয়েছে এতটুকুই, তারপর আর তোমাদের সাথে কিছু শেয়ার। হ্যাঁ ফুল দেখা যাচ্ছে তাই না? এখানটায় সকালবেলা দাঁড়াও, সকালবেলা উঠে আরও ঘুমায় পড়ছিলাম, ঘুমায় পড়ে আরও উঠতে উঠতে করছি অনেকটা লেট। এখন বাজে 11টা। এখন খেলবো না মা, চুপ করে থাকো, আমি কথা বলতেছি সবার সাথে। তো এখানে সকাল সকাল কি করব জানি না, তেল একদমই নাই ঘরে, এক ফোঁটা খালি বোতলের মধ্যে পড়েছিল। তো সবজি রান্না করব কি দিয়ে, তেল ছাড়া তো সবজি রান্না করা যাবে না তাই না? তো এখানে ছোট ছোট পেঁয়াজ ছিল, সেদিনকা ওই যে দোমাসি বলে আমাদের মধ্যে, দোমাসির দিন পেঁয়াজ আর রসুন ঝুলাইতে লাগে আমাদের নিয়মে, দেশীয়দের নিয়মে আর কি। তো কাটা গেছে, কাটা গেছে দেখছো এখানে এখানে কাটা গেছে। ও সাইড কিছু হবে না। আর ছোট ছোট পেঁয়াজ ছিল, রসুন ছিল আর লঙ্কা ছিল। তো ভাবলাম যে এটুকু চাটনি করা যাক, তো সেজন্য এটাকে না ভাজতেছি, থেতো করে নিলাম, একটু থেতো করে নিয়ে ওইটাকে একটু অল্প একটু, যেহেতু তেল আছে, রসুন লঙ্কা আর পেঁয়াজ, অল্প তেল হলুদ, বলো তো, তেল হলুদ লবণ দিয়ে ভাজা করে এটাকে চাটনি করা হবে তাই না? আর এখানে লাল চা বানাইছিলাম, যেহেতু বাড়িতে দুধ ছিল না আর পাতিও অল্প ছিল, সেজন্য লাল চা বানাইলাম। লাল চা দিয়ে এখন মেয়ের জন্য রুটি ভিজাবো। তো মেয়ের জন্য রুটি ভিজাবো ঠিকই, কিন্তু উনি বাবু ওর বাবার সাথে যায় প্রসাদ খায় আসছে, ওর বাবাও প্রসাদ খাইছে, উনিও প্রসাদ খাইছে। তো ওনারা বলে এখন খাবে না, তো এটা ভিজা রেখে পরে আমি খাইলাম এটা, আর চাটনিটা বানায় রুটির সাথে রেখে দিলাম। আর মেয়েরা চা দিয়ে রুটি খায় নিছে, লাল চা দিয়ে রুটি খেয়েছে। আর বিস্কুট আনছিল, বিস্কুট দিয়ে চা দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে ওদের। এই চাটনি বানাচ্ছি ওর বাবার জন্য, তো ওর বাবা বলে খাবে না, ওর বাবা প্রসাদ খাইছে, ছোটো মেয়েও প্রসাদ খাইছে। তো এখন এগুলা বানায় টানায় রেখে দিব। চাটনিটা একটু খাইলাম, খাইয়ে দেখলাম তো বাম্পার হয়েছে, মানে ভাবতেছিলাম যে কী বানাবো কী বানাবো, ফালতু হয় নাই, তুমি তো খাও নাই, ঝাল হয়েছে, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগলো। অল্প একটু রুটি দিয়ে খাইলাম। তো আমি ওই যে যেহেতু মেয়ের জন্য ওইটা ভিজাচ্ছি, তো এটা যদি এখন খাওয়া না যায় নষ্ট হবে, পরে আর খাইতে ইচ্ছা করবে না। তো ও যেহেতু খাবে না, তো সেজন্য ওইটা খাইলাম জন্য অল্প একটু চাটনি দিয়ে রুটি খেলাম। বলো তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? বলো, শুনবে সবাই, বলো হ্যালো গাইস। দেখছো, আর এখানে রান্না করার তো অবস্থা শোচনীয়। ওইদিকে রুটি ভাজা আছে, এদিকে এটা করা হচ্ছে, আর এদিকে ছোটো মেয়ে আর ওর বাবা চলে আসবে, মানে এটা ভিজানোর পরে ওরা দুজন চলে আসে আর কি। তারপরে শুনি যে ওরা খাবে না, নাহলে ভিজাইতাম না আমি তাই না, তাহলে চাটনি দিয়ে রুটিটা খাইতাম। তো ভিজানোর পরে উনি বাবু চলে আসছে। তো চলো, এদিকে দেখো তেলের বোতল একদম খালি, বাজার কয়দিন থেকে যায় না, বাজারঘাট করি নাই, সেজন্য তেল একদম শেষ হয়ে গেছে। এখন বলবো চলে আসছে, তোমরা নিজে শুনে নাও, মানে প্রসাদ খেয়ে আসার পরে তেল আনতে যাবে। এই আর কি আমাদের গরিবের সংসার, টানা টুনা করে চলতে লাগে, কিছু করার নাই। বর্তমান কোনো কাজকর্ম বর্তমান নাই, তো এরকম করে সংসার চলতে লাগতেছে, উপায় নেই, আমাদের চলতেই লাগবে তাই না বলো। এদিকে একটা প্যাকেট রং আনা ছিল, রংটা ঢালা হয়নি, তো ওইটা ঢেলে নিচ্ছি, কারণ রং শেষ হয়ে গেছে। আর খড়ি শেষ আর কি, খড়ি কাটতে লাগবে, তো খড়ি পরে কাটবো, এখন আগে ডুবু করে নিয়ে বাকি কাজবাজগুলো শেষ করে তারপরে দুপুরে রান্না বান্না করবো। তুমি একটা গান করো তো মা, সবাই শুনুক, গান করো একটা, গান করো একটা, কি গান জান বলো তুমি? এই যে নিবাবু চলে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।